সব আনুষ্ঠানিকতা শেষে নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। তাকে নির্বাচিত করায় শুরুতেই সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করেন স্পিকার। আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর স্পিকারকে শুভেচ্ছা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব। জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। সংসদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরী সহ ৩১ জন সাবেক সংসদ সদস্যদের জন্য আনা হয় শোক প্রস্তাব। এ প্রস্তাব একপেশে হয়েছে এমন অভিযোগ করে সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক এমপি দেলোয়ার হোসেন সাইদি সহ আরও অনেকের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানায় বিরোধী দল। মনোরঞ্জনের জন্য শোক প্রস্তাবটি একপেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। নামগুলো সংসদ সচিবালয়ে পাঠানোর কথা বলেন স্পিকার। বিরোধী দলীয় উপনেতা যাদের নাম বলেছেন এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। এরপর শোক প্রস্তাবের উপর আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণ করা হয়। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেই লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মধ্যে নেই। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আল্লাহর কাছে দোয়া করছি।